أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা, রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমাদান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, তিনি বলেছেন যে মানুষের সাথে সুন্দর করে একটা কথা বলাও সদকার সমান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কারোর সাথে সুন্দর করে গুছিয়ে সুন্দর করে কথা বলল, সে একটা সদকার সওয়াব পেয়ে গেল। আমরা মানুষের সাথে লেনদেন করি, চলাফেরা করি সর্বপ্রথম কথা দিয়ে। কথা যখন বলবো, কথা বলতে গিয়ে যেন আমার মুখ থেকে কোনো অপ্রয়োজনীয় কথা বের না হয়ে যায়, যেন কোনো অশোভন অপ্রয়োজনীয় কোনো কুরুচিপূর্ণ কথা যেন আমার মুখ থেকে বের না হয়, সেদিকে লক্ষ্য রাখা। সুন্দর করে কথা বলা। তারপরে শুরুতে আছে কি সালাম। মুসলিমরা অন্যজনকে সালাম দিয়ে কথা বলবে, অর্থাৎ সালাম মানে শান্তি। কাউকে যখন কারোর সাথে কথা বলবে, দেখা হলো, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক এবং আল্লাহর বরকত আপনার প্রতি বর্ষিত হোক। এই দোয়া, এই কল্যাণ কামনা আর এই জাতীয় এই সংস্কৃতি বিশ্বের অন্য কোনো ধর্মে, অন্য কোনো সংস্থা, অন্য কোনো সম্প্রদায়ের মধ্যে পাওয়া যায় না। যে মানুষকে দেখা হলেই তার কল্যাণ কামনা করা, তার প্রতি আল্লাহর রহমত কামনা করা, তার প্রতি আল্লাহর বরকত কামনা করা, তার নিরাপত্তা কামনা করা, তার উপরে আল্লাহর শান্তি কামনা করা, এটা পৃথিবীর অন্য কোনো সম্প্রদায়ের মধ্যে, ধর্মের মধ্যে পাওয়া যায় না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআনুল কারিমে এবং হাদিসে আছে। এই জন্য কথা যখন বলবো, তখন সে কথাগুলি হবে কল্যাণকর কথা, ন্যায় ইনসাফের কথা, হকের কথা, সৎ কথা, সৎ উপদেশের কথা। তারপরে মিথ্যা অবশ্যই বর্জন করতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বর্জন করতে পারলো না, সিয়াম পালন করছে, রোজা আছে, কিন্তু মিথ্যাকে বর্জন করতে পারলো না, তার এই রোজা রাখা না রাখা সমান। শুধু সে ভুখা থাকলো, কষ্ট করলো, কিন্তু কোনো লাভ নেই। কেন? মিথ্যা। এই জন্য আমরা মিথ্যা বর্জন করি। ব্যবসা ক্ষেত্রে ধরুন, কিনা আছে 100 টাকা, আরে ভাই এই জিনিস আপনি 150 টাকা পাবেন নাকি? বা আমার কিনা আছে এত, আপনার এই দামে দেওয়া যায় না? ভাই এত হলে দিব না, সেটা বলতে পারে না। আপনি কত কেনা আছে সেটা আপনি বললেন না, শুধু বলতে পারেন যে ভাই এটা আমার পোষায় না, যদি এত হয় তাহলে আপনি নিতে পারেন। সুন্দর। তো এক্ষেত্রে মিথ্যা বলা যাবে না। ব্যবসা, লেনদেন, চলাফেরা সব ক্ষেত্রে আমরা মিথ্যাকে বদল, আর মিথ্যাই হলো সকল গুনাহের মূল, সকল অপরাধের মূল হলো মিথ্যা। আর আমরা যেন সবসময় সত্য কথা বলি, সত্যের উপরে চলি, সত্য জানি, সত্য মানি এবং সত্যের উপরে অন্য ইমানদার জনগণকে তৈরি করতে পারি। আসুন আমরা সেই লক্ষ্যে নিজেকে তৈরি করি। এরপরে হলো যে তাকওয়া অর্জন করতে হলে, আর তাকওয়া ছাড়া কোনো মানুষ প্রকৃত মানুষ হতে পারবে না। সেজন্য এই তাকওয়ার গুণ অর্জন করার জন্য মিথ্যা বর্জন তো করলাম, এরপরে ঠকানো যাবে না, কাউকে ঠকানো যাবে না, কারোর সাথে প্রতারণা করা যাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে একটা আয়াত এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা সফ আয়াত নম্বর 10, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 10 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মনে রাখবেন আমি কেন এই আয়াতটা বলতেছি। এই যে মানে আমরা যে প্রতারণা করছি, প্রতারণা করা, মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, প্রতারণা করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মানুষের ক্ষতি করা, ক্ষতির চিন্তা করা, ঠকানোর চিন্তা করা, কাউকে বিপদে ফেলার চিন্তা করা, কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে কাউকে বিপদে ফেলার চিন্তা করা, এসবই কিন্তু রোজার আদর্শের খেলাফ, এসবই কিন্তু তাকওয়ার খেলাফ। আসুন ওই আয়াত পড়ে ওখান থেকে আসবো সূরা বাকারার আয়াত 7 নম্বর আয়াতে। চলুন সেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার শিক্ষা দেব কি, তোমাদেরকে আমি কি একটা এমন একটা ব্যবসা তোমাদের শিক্ষা দেব যেই ব্যবসাটা তোমাদেরকে আমার কঠিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, আমার কঠিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। তোমার কি ওই ব্যবসাটা আমার সাথে করবা? সে ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহু আকবার। ব্যবসাটা হলো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণরূপে ঈমান আনো। তাহলে আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ এই যে আপনি বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আপনি কিছুক্ষণ আগে আমাকে ঈমানদার বললেন, এখন আবার বলছেন ঈমান আনতে। তার মানে হচ্ছে যে আমার ঈমান পরিপূর্ণ হয় নাই, পরিপূর্ণ হয় নাই। কেন? আরো সামনে যাও, সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের প্রতি পরিপূর্ণরূপে ঈমান তো আনতেই হবে। এরপর কি করতে হবে? ঈমান আনলে হবে না, ঈমান আনে বসে থাকলে হবে না, ঈমানদার দাবি করলে হবে না। কি করতে হবে? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ, প্রচেষ্টা, সংগ্রাম, লড়াই, আন্দোলন করতে হবে। কিভাবে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাকে যে আমি ধন সম্পদ দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, তা দিয়ে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা, আর তোমাকে যে সুন্দর একটা জীবন দিয়েছি, এই জীবন দিয়ে আমার রাস্তায় জিহাদ করবা, লড়াই করবা, সংগ্রাম করবা। তিনটা পয়েন্ট এখানে। একটা হলো আল্লাহ রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান আনো, ঈমান আনার পরেই জিহাদ করো। আর জিহাদ করবা কি দিয়ে? 3 নম্বর পয়েন্ট হলো জিহাদ হলো তোমাকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে তা থেকে, আর যে জীবন দেওয়া হয়েছে সেই জীবন দিয়ে। তাহলে এখানে যে বললেন আল্লাহ যে পরিপূর্ণরূপে ঈমান আনো, তাহলে আমাদের, তাহলে সাধারণভাবে আমাদের ঈমান পরিপূর্ণ নয়, পরিপূর্ণরূপে নয়। তার কথা আল্লাহ বলেছেন সূরা বাকারার আয়াত নম্বর 7, সেখানে আল্লাহ বলছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কিছু লোক এমন দাবি করে যে আমি ঈমানদার, আমি আল্লাহ প্রতি ঈমান এনেছি, আর পরকালের প্রতি ঈমান এনেছি, আমার ঈমান আছে। কিন্তু আল্লাহ বলেন না না, ওমা হুম মুমিনিন, তুমি ঈমানদার নও, তুমি বেঈমান। হ্যাঁ, কেন বেঈমান? আল্লাহ কেন বেঈমান? আমি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আমি রোজা করি, আমি হজ করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, আমি ওয়াজি কমিটির সভাপতি, আমি অমুক, আমি অমুক নেতা বা অমুক যেই সে। কিন্তু এরপর আল্লাহ বলছেন না, তুমি বেঈমান। কেন বেঈমান? তারপরে 8 নম্বর আয়াতে যাও, সেখানে আল্লাহ বলছেন এই জন্য বেঈমান যে ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এবং আল্লাহর ঈমানদার বান্দাদের সাথে প্রতারণা করতেছো, তাদেরকে ঠকাচ্ছ, তাদেরকে সমাজে বাধাগ্রস্ত করে তাদের বিরুদ্ধে কেস, মামলা, নানান অপবাদ দিয়ে তাদেরকে সমাজে তোমরা কণ্ঠাসা করে রাখতে চাও। আমার যারা ঈমানদার বান্দা, যারা আমার দেওয়া অর্থ সম্পদ, আমার দেওয়া ধন সম্পদ দিয়ে, আর আমার দেওয়া জীবন দিয়ে যারা আমার পথে, আমার কোরআন এবং সুন্নাহ রাষ্ট্রভাবে প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা, সাধনা, সংগ্রাম চালাচ্ছে, ওই ঈমানদার বান্দাদেরকে তোমরা তাদের বিরুদ্ধে চক্রান্ত করে ওদেরকে সমাজ থেকে তোমরা অবহেলিত করে তাদেরকে সমাজ থেকে বের করে দেওয়ার তোমরা যে পরিকল্পনা করতেছো, চেষ্টা করতেছো, এই জন্য তোমাদের ঈমান পরিপূর্ণ নয়। এই জন্য আসুন আমরা আমাদের ঈমানকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, কোরআনুল কারীমের যে বিধিবিধান, সেগুলিকে আমরা জানি, সেভাবে আমরা আমাদের জীবনকে তৈরি করি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি, সারা পৃথিবীর সকল মানুষ, সেরা মানুষ, রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থাকে আমরা পরিপূর্ণরূপে অনুসরণ করে
আমাদের জীবনগুলিকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে সকল ক্ষেত্রে আমরা কোরআন সুন্নাহর আদর্শ নিজেরা লালন করি এবং অন্যদেরকেও এই কোরআন সুন্নাহর আলোকে তৈরি করে এই দেশে একটি সুখী সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিহীন একটি কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য আসুন সকলে আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।